সুনীল নারিনের সুপার ওভারে মেডিন। ঘটনাটি 2014 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের, যেখানে ডোয়াইন ব্রাভোর দল টোবাগোর রেড বুল মুখোমুখি হয় দীনেশ রামদিনের গায়ানা অ্যামাজনের বিপক্ষে। প্রথমে ব্যাট করা টোবাগোর রেড বুল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 118 রান করলে জবাবে গায়ানা অ্যামাজন 20 ওভারে 18 রান তুলতে সক্ষম হয়, যার ফলে ম্যাচটি করায় সুপার ওভারে। গায়ানা অ্যামাজন প্রথমে ব্যাট করে 1 ওভারে রান তোলে 11টি, ফলে টোবাগোর জয়ের জন্য প্রয়োজন 6 বলে 12 রান, আর এটা সুপার ওভার হিসাবে খুবই সহজ সমীকরণ মনে হচ্ছিল। তাছাড়া ব্যাটিংয়ে ছিল পাওয়ারফুল ব্যাটসম্যান নিকোলাস পুরান ও রস টেইলর। স্ট্রাইকে নিকোলাস পুরান আর বল হাতে ইতিহাস গড়তে প্রস্তুত সুনীল নারিন। প্রথম বল ডট, দ্বিতীয় বল ডট, তৃতীয় বলও ডট, এ যেন বিশ্বাসই হচ্ছিল না। এমনকি নারিনের করা চতুর্থ বলটিও ডট, মানে ব্যাটসম্যান ব্যাটে বলে লাগাতেই ব্যর্থ। আর পঞ্চম বলে পুরানে ক্যাচ দিয়ে আউট, আর এভাবেই সুপার ওভারে কোনো রান না দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লেখান সুনীল নারিন। একবার ভাবা যায় নিকোলাস পুরানের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকিং ব্যাটসম্যানের বিরুদ্ধে সুপার ওভারে মেডিন, তাই ক্রিকেটে এই রেকর্ডটি ভাঙা অসম্ভব। শাহিদ আফ্রিদি 37 বলে দ্রুততম সেঞ্চুরি করার কথা তো সবাই জানি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি রেকর্ডটি করেছিলেন মাত্র 16 বছর বয়সে, তাও তার ব্যাটিংয়ের অভিষেক ইনিংসে। একবার ভাবা যায় কোনো ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক ইনিংস, যেখানে নার্ভাসনেস ও জড়তায় ভোগার কথা, সেখানে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, তাও মাত্র 16 বছর বয়সে। আধুনিক ক্রিকেটের হিসাবে এই 37 বল অনুযায়ী সেঞ্চুরি করাটা খুব আহামরি কিছু না, তবে এই ঘটনাটি ছিল 1996 সালে। যদিও এর 19 বছর পর 2015 সালে বল ও রানের হিসাবে দ্রুততম সেঞ্চুরির এই রেকর্ডটি এখন এবি ডিভিলিয়ার্সের দখলে, যিনি 31 বলে সেঞ্চুরি করেন। তবে কোনো অভিষিক্ত 16 বছর বয়সের ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। বলে রাখি, এখানে অনেকেই হয়তো সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে এবারের আইপিএলে বৈভব সূর্যবংশীর কথা মাথায় আনবেন, তবে তিনি এটা আইপিএলে করেছেন, তাও এটি তার অভিষেক ম্যাচ নয়। আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট একেবারেই ভিন্ন, তাই ভবিষ্যতে 16 বছর বয়সী কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের জন্য এটি ভাঙা প্রায় অসম্ভব। বুম বুম আফ্রিদি আসলে একজন সাহসী ব্যাটসম্যান ছিলেন।